আপনি কি খুব দুশ্চিন্তায় আছেন? আপনার কি এমন কোনো চাওয়া আছে যা পূরণ হচ্ছে না? আপনি কি জানেন এমন একটি আমল আছে যা করলে আপনার মনের না বলা কথাগুলোও আল্লাহ কবুল করে নেবেন? আপনার ঠোঁট নড়বে দুরূদ পাঠে, আর আপনার জীবনের প্রতিটি অভাব পূরণ করবেন স্বয়ং রাব্বুল আলামিন। আজ এমন এক আমলের কথা বলবো যার পর আপনার আলাদা করে আর কোনো দোয়ারও প্রয়োজন হবে না। চলুন জেনে নিই দুরূদ পাঠের সেই অবিশ্বাস্য শক্তির কথা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের জীবনে ছোট বড় কতই না প্রয়োজন থাকে। আমরা কত কিছুই না আল্লাহর কাছে চাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা এমন এক চাবিকাঠি যা দিয়ে আপনার ইহকাল ও পরকালের সকল বন্ধ দরজা খুলে যেতে পারে। হাদিসে এসেছে, সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু যখন বললেন যে তিনি তার দোয়ার পুরো সময়টাই দুরূদ পাঠে ব্যয় করবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাহলে তা তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ! দুরূদ পাঠকারীর জন্য আলাদা করে দোয়ার প্রয়োজন হয় না, কারণ যে মুখ দিয়ে আপনি আপনার প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন, সেই মুখের আরজি আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। দুরূদ পাঠকারীর যাবতীয় হাজত বা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে পূর্ণ করে দেন, যদিও বান্দা তা মুখে উচ্চারণ না করে। আপনার মনের ভেতর কি হাহাকার আছে? আপনি কি সবুজ গম্বুজ দেখার তৃষ্ণায় বুক বাঁধছেন? আপনার কি খুব ইচ্ছে করে বাইতুল্লাহর গিলাফ ধরে অঝরে অশ্রু বিসর্জন দিতে? হয়তো আপনার সামর্থ্য নেই, হয়তো পথ খুঁজে পাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন, আপনি যদি দুরূদ পাঠকারী হন, তবে আপনার সেই তৃষ্ণা আল্লাহ নিজেই মেটাবেন। দুরূদ পাঠ করতে থাকুন। অচিরেই সেই উত্তম সময়ে আপনার রব আপনার অন্তরের গোপন আকুতি কবুল করবেন। মদিনার সেই সোনালি জালি আর কাবার সেই পবিত্র আঙিনা সবই আপনার নাগালে আসবে ইনশাআল্লাহ। আপনার ছোট বড় প্রতিটা প্রয়োজন, প্রতিটা আবদার পূর্ণ হবে। আপনি শুধু দুরূদকে আপনার সঙ্গী বানিয়ে নিন। যখন পৃথিবী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, যখন দুশ্চিন্তার পাহাড় আপনার উপর চেপে বসে, তখন শুধু পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দেখবেন মেঘ কেটে গিয়ে প্রশান্তির সূর্য উদিত হবে। তাই আজ থেকেই অলসতা ছেড়ে দুরূদ পাঠের অভ্যাস করুন। আপনার প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকুক প্রিয় নবীর প্রতি দুরূদ ও সালাম। আল্লাহ আমাদের সবাইকে দুরূদ পাঠের মাধ্যমে প্রশান্তি লাভের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে, তবে কমেন্টে অন্তত একবার দুরূদ শরীফ লিখুন এবং শেয়ার করে অন্যদেরও দুরূদ পাঠে উৎসাহিত করুন। হতে পারে আপনার একটি শেয়ার অন্য কারো দুশ্চিন্তা দূর হওয়ার কারণ হবে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রান।